আপনারা কি মরুদগণ হিসেবে কোনো দেবতাদের চেনেন? হ্যাঁ, মরুদগণ রাক্ষসের পুত্র হওয়া সত্ত্বেও তাঁরা ইন্দ্রদেবের সঙ্গে সহকর্মী হওয়ার সুযোগ পান। পুত্র হিরণ্যকশিপু ও হিরতন্যাক্ষকে বিষ্ণু বধ করায় দিতি ভাবলেন বিষ্ণুর সহায়তায় ইন্দ্রদেব তাদের বধ করবেন। তাই তিনি ইন্দ্রের নিধনের জন্য পুত্র কামনা করলেন। কশ্যপ তার সেবায় তুষ্ট হয়ে ইন্দ্রের কাছে পুত্র পাবে এই বর দেন, কিন্তু তার ব্রত রাখার কোনো ত্রুটি হলে তার পুত্র দেবতার অনুচর হয়ে যাবে। অবশ্যই দিতির ব্রতের ত্রুটি হল এবং ইন্দ্রদেব তার পুত্রকে 7 খণ্ড করলেন। দিতির কান্নায় ভগবান বিষ্ণু 7 খণ্ডের প্রতিটি খণ্ডকে 7 খণ্ড করলেন। এই 49 জন বিষ্ণুর কৃপায় বেঁচে থাকলো এবং ইন্দ্রদেবের তাদের পার্শ্বদ করার প্রতিশ্রুতি দিলেন। এইভাবে পরিচিত হলো মরুদ নামে। এই ঘটনা পদ্মপুরাণ ও ঋগ্বেদে পাওয়া যায়। আবার অথর্ববেদে ইন্দ্রের সহকর্মী গণদেবতা হিসেবে উল্লেখ আছে। এই গল্পের মিল আবার ল্যাটিনের মার্স ও গ্রিকদের এরিসের সঙ্গে দেখা যায়। এদের বিদ্যুৎ ও সূর্যরশ্মি হিসেবে পুরাণে উল্লেখ পাওয়া যায়। আবার কোথাও এদের রুদ্রের পুত্র হিসেবে উল্লেখ পাওয়া যায়। সেজন্য এরা ইন্দ্রের গণ বা রুদ্রের গণ হিসেবে পুরাণে উল্লেখিত হন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।